লইছে কইরা সবাই দেয় না, আমরা তো দেয় না। তাই দিকে সুন্দর, আমরা এটা সুন্দর নি, আমরা বাইরে না দিকে কেউ দেয় না। আজকে ফাইমাল চৌধুরী একজনের দায়িত্ব নিচ্ছে। শতাধিক পথশিশু সকল সিলেটের মাটিতে আছে, যারা চেহারা সৌন্দর্য হতো তাইর মতো না, এর লাগে কিনা তারা কিছু পাইতো না। আমরা চাই ফাইজের মধ্যে যেন আমরা সবাই দেয়। এককভাবে সমাজসেবা অধিদপ্তর এই সমস্ত পথ শিশুদেরকে আমরা লালন পালন করা কষ্টকর বিষয়। এই হাসিটা চিনতে পারছেন? একটি ভাইরাল ভিডিও, আর বদলে গেছে এক ছোট্ট মেয়ের জীবন। সাহায্যের হাত বাড়িয়েছে অনেকেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিলেট শহরে এমন অনেক পথশিশু রয়েছে যারা ভাইরাল হয়নি, তাই বলে কি তারা আমাদের চোখেও পড়বে না? আমরা বাইরে না দিকে কেউ দেয় না, বাইরে লিলান্ডা টেকা দিব মানছি। আমরা স্কুলে যাইতাম, ভালো জীবন করতাম। আমরা চাই ফাইজের মধ্যে সবাই আমরা দেয়। ভাইরাল হওয়ার পরই বদলে যায় সিলেটের ছোট্ট ফুল বিক্রেতা ফাইজার জীবন। মানুষ এগিয়ে আসে, কেউ দেয় টাকা, কেউ দেয় খাবার, কেউ বা ভবিষ্যতের আশ্বাস। কিন্তু এই শহরেই আরো অসংখ্য ফাইজা রয়েছে যাদের গল্প ভাইরাল হয়নি। দিন শেষে তারাও ফুল বিক্রি করে, তারাও স্বপ্ন দেখে, কিন্তু তাদের দিকে বাড়ে না ক্যামেরা, আসে না সাহায্যের হাত। আমরা কেউ দেখে না, আমরা কিচ্ছু দেয় না। আমরা আগে এক লগে থাকতাম, তাই দেখতে কি সুন্দর হাসি দাও তার লাগে, তাই বাইরে লইছে কইরা সবাই দেয় না, আমরা তো দেয় না। তাহলে সহানুভূতি এখন কি নির্ভর করছে শুধুই ভাইরালের উপর? সমাজকর্মীরা বলছেন মানুষ স্বাভাবিকভাবেই বেশি আকৃষ্ট হয় সেই গল্পে যেটা চোখে পড়ে, মনে দাগ কাটে। কিন্তু এর বাইরে অনেক পথশিশু রয়েছে যাদের সত্যি সাহায্যের প্রয়োজন। শতাধিক পথশিশু সকল সিলেটের মাটিতে আছে। একটা বাচ্চারা লই আমরা ফরিতাস, শতাধিক বাচ্চারা আছে যারা রাস্তার থাকে, রাস্তার খায়, রাস্তায় ঘুমায়। 20 থেকে 25 জন সিলেটের বাহিরের মানুষও যোগাযোগ করছে যে ও বেটারে যে সাল্লাখান নিতা। আমি কইছি এর একটা ব্যবস্থা হয়ে গেছে যে আরো 4-5টা বাচ্চা নেছে আমাদের কাছে, মেয়েরা, এরা কিন্তু খুবই অসহায় না, ও মেয়েটারেও লাগবে। বাইরে লই গেছে। আর সৌন্দর্য, আসলে বাচ্চা কিন্তু সব সমান, তারা চেহারা থেকে মনের সৌন্দর্য আরো বেশি। 7-8 বছরের বাচ্চার মন আর কিতেও হইতে পারে যে আরো যে শতাধিক বাচ্চারা আছে, এরার লাগে আমরা সবাই মিলামিশা কিছু একটা করা লাগবে, নাইলে কিন্তু এরা আগামী দিনের আমরা ভবিষ্যৎ থাকি নানি বিপজ্জনক একটা ইয়া দাঁড়াই। প্রত্যেকটা বাচ্চাই তোরে আমরা একটা মৌলিক অধিকার নিশ্চিত করিয়া একটা সমৃদ্ধশালী বাংলাদেশ। সরকার বলছে পথ শিশুদের জন্য রয়েছে নানান উদ্যোগ, তবে বাস্তবে সেই সহায়তা আদৌ কি পৌঁছাচ্ছে সবার কাছে? সমাজসেবা অধিদপ্তর এই পথ শিশুদেরকে লালন পালন করা এটা অনেক কষ্টকর বিষয়। তারপরে সমাজের অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এনজিও আছে, তারা যদি সহযোগিতা করে তাইলে এই সমস্ত পথ শিশুদেরকে আমরা পুনর্বাসন এবং তাদের শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে জনসংখ্যা বাড়ছে এবং পরিবারের ভাঙ্গনের কারণে শিশুরা কিন্তু অসহায় হচ্ছে এবং তারা রাস্তায় নেমে আসছে, এর জন্য পথ শিশুদের পরিমাণ বাড়ছে। একটি ভাইরাল ভিডিও বদলে দিতে পারে একটি জীবন, কিন্তু একই শহরে অসংখ্য জীবন এখনো রয়ে গেছে ক্যামেরার বাইরে। ফাইজা আজ ভাইরাল, তাই সে আমাদের চোখে পড়েছে, আমাদের সহানুভূতি পেয়েছে। কিন্তু যারা ভাইরাল নয়, যারা একইভাবে ফাইজার মতো লড়াই করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাদের জন্য কি আমাদের কোনো দায়িত্ব নেই? সিলেট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।